সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের বাংলা পেপারটি রয়েছে। তোমাদের বাংলার মোট দুটো পেপার সিসি 6 এবং 7। তোমাদের সিসি 7 যে পেপারটি রয়েছে, তোমাদের পেপারের নাম হলো বাংলা কথা সাহিত্য 1। অনেকের হয়তো সেমিস্টার 6-এও এই পেপারটাও থাকতে পারে, তাদের ক্ষেত্রেও এই নোটস প্রযোজ্য। তোমাদের এই সিসি 7 যে পেপারটা রয়েছে, এখানে তোমাদের 3টে মডিউলের মধ্যে প্রথম মডিউলে রয়েছে কপালকুণ্ডল উপন্যাস, দ্বিতীয় রয়েছে তোমাদের পদ্মা নদীর মাঝি উপন্যাস এবং 3 নম্বর মডিউলে তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছোট গল্প, যার মধ্যে প্রথম তোমাদের রয়েছে দেনা পাওনা। এই দেনা পাওনা গল্প থেকে যে বড় প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে তা হলো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে যে সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন, এই একটাই উত্তর। তোমাদের এই দেনা পাওনা গল্প থেকে যে কোনো প্রশ্ন এলে তার এই একটাই উত্তর লেখা যাবে। শুধুমাত্র তোমাদের কোনো যদি চরিত্র বেসে কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে উত্তরটা আলাদা লিখতে হবে, কিন্তু তোমাদের এই গল্প থেকে চরিত্র বেসে প্রশ্ন সাধারণত আসে না। তোমাদের যে বড় প্রশ্ন এখান থেকে আসবে, এখান থেকে আসতে পারে তোমাদের সমাজ চিত্রের পরিচয় দাও বা সমাজ চেতনার পরিচয় দাও, কিংবা পণপ্রথার বিরুদ্ধে যে প্রতিবাদ প্রকাশ পেয়েছে বা যে নিষ্ঠুর চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এইভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। কিন্তু যদি তোমাদের এই সমাজ চেতনা বা পণপ্রথার বিরুদ্ধে যে চিত্র আঁকা হয়েছে এই প্রশ্ন দুটোর বদলে যদি তোমাদের নামকরণ পরীক্ষাতে আসে, তাহলে তখন তোমরা কি লিখবে, সেক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের থেকেই যায়। তখন তোমাদের নামকরণগুলো লিখতে হলে তোমাদের ভূমিকাতে যেভাবে লেখা উচিত, নামকরণ সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিতে হয়। প্রথমে তোমাদের নামকরণ সম্পর্কে কিছু লাইন তোমাদের লিখতে হয় এবং তারপরে লিখতে হয় নামকরণ সাহিত্যে নামকরণ কীভাবে হয়ে থাকে, যেমন চরিত্রধর্মী, তারপর তোমার হচ্ছে যে ঘটনাভিত্তিক, কিংবা এরপরে তোমাদের ব্যঞ্জনাধর্মী। এভাবে তোমাদের নামকরণগুলো 3 ধরনের হয়ে থাকে, এগুলো তোমাদের লিখতে হবে। এবং তারপরে আমি যে নোটটা তোমাদের দিলাম এই নোটটা পুরোটাই তোমরা লিখে দেবে। প্রথমে নামকরণ সম্পর্কে কিছু লাইন তোমাদেরকে দিতে হবে, যে এরপরে তোমরা পুরো কাহিনীটা লিখলে এবং তারপরে লিখবে যেহেতু দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের পণপ্রথার চিত্র ফুটে উঠেছে, তাই এর নামকরণ সার্থক এবং তোমাদের এর নামকরণ সার্থক এবং যথাযথ হয়েছে, এভাবে তোমরা লিখবে। তাই যদি নামকরণ আসে সেক্ষেত্রে তোমাদের যে উত্তরটা অন্যরকম বা আলাদা কিছু লিখতে হবে এমনটা নয়, তোমাদের যে উত্তরটা লিখে দেওয়া হলো এই উত্তরটাই তোমরা লিখবে। এবং তোমাদের যে বিষয়টা বললাম, প্রথমে তোমরা নামকরণ সম্পর্কে কিছু লাইন দেবে এবং তারপরে তোমরা নামকরণ কোন কোন ধরনের হয়ে থাকে সে সম্পর্কে লিখবে এবং তারপরে প্যারা করে তোমরা এই পুরো গল্পটা আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা পুরো গল্পটাই লিখবে এবং অবশেষে তোমরা গিয়ে লিখে দেবে যে দেনা পাওনা গল্পের নামকরণ সার্থক এবং যথাযথ হয়েছে, যেহেতু পণপ্রথার বিরুদ্ধে বিষয় নিয়ে পুরো গল্পটা লেখা হয়েছে। তাই আলাদা করে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, এই একটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা সমস্ত উত্তরটা লিখতে পারবে। যে কোনো প্রশ্ন এলে বড় প্রশ্ন তোমরা এই উত্তর কিন্তু লিখতে পারবে। সবাইকে নমস্কার।